আসসালামু আলাইকুম। চলে আসছি মাদারসম কিচেনের নতুন আরও একটা সহজ রেসিপির সাথে। আজকে তৈরি করে দেখানো হবে ইটালিয়ান একটা মোস্ট ফেভারিট ডেজার্ট, যেটা কিনা দেখতে অসাধারণ আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার। আশা করি সম্পূর্ণ রেসিপিটাই দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এখানে প্রথমেই লাগবে কিন্তু ক্রিম চিজ আর হচ্ছে হুইপ ক্রিম। আর আমরা ক্রিম চিজটা কিন্তু প্রথমে হাফ কাপ নিয়েছিলাম, দেন কিন্তু পরবর্তীতে আরও হাফ কাপ নিয়েছি, যেটা কিনা স্কিনে ওঠেনি। আর এর সাথে কিন্তু একদম ভরে ভরে 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি। আর দুইটাই কিন্তু একসাথে ভালোভাবে ইলেকট্রিক বিটার বা হচ্ছে হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে স্মুথ করা যাবে এটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। তারপর হচ্ছে এটার সাথে অ্যাড করতে হবে চিনি। এখানে কিন্তু আমরা 1/3 কাপ পরিমাণ চিনি ইউজ করব। এটাই হচ্ছে এইটা এতটুকু মিষ্টি এটা ডেজার্টের জন্য পারফেক্ট। তবে যারা কিনা মিষ্টি বেশি খান তারা কিন্তু নিয়ে নিতে পারেন বেশি পরিমাণে। আর আমরা কিন্তু 2 চামচ কফির সাথে হাফ কাপ পানি দিয়ে একটা মিশ্রণ করে নিয়েছিলাম। আর সেই মিশ্রণে কিন্তু আমরা পাউন্ড কেকগুলো এভাবে করে ডুবিয়ে দেন হচ্ছে একটা সার্ভিং ডিশে, যেটাতে আর কি সার্ভ করবে সেটাতে সাজিয়ে নিয়েছি। আর সাজানো হয়ে গেলে কিন্তু আমরা যে ক্রিমের মিশ্রণটা রেডি করেছিলাম সেখান থেকে দিয়ে আমরা কিন্তু 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তো 15 মিনিট পর ফিরে আসলাম। আর ফিরে আসার পরে সেম প্রসেসে কেক আর হচ্ছে ক্রিমের মিশ্রণটা আবার একইভাবে দিয়ে নিতে হবে। অর্থাৎ কেকটা কফির মধ্যে ডুবিয়ে তারপর হচ্ছে দিয়ে নিতে হবে। দেন হচ্ছে এটার উপর দিয়ে আবার সেই ক্রিমের মিশ্রণটা দিয়ে এখন রেস্টে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য ফ্রিজে। তো 30 মিনিট পর কিন্তু আমরা ফিরে আসলাম। আর ফিরে আসার পরে এখন হচ্ছে উপরে হচ্ছে চকলেট গানাশ কিংবা হচ্ছে চকলেট সিরাপ দিয়ে এটাকে কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন। তাছাড়াও কিন্তু আপনারা চাইলে এটার উপরে কোকো পাউডার ডাস্ট করে নিতে পারেন। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো তৈরি হয়ে গেল কিন্তু আমাদের ইটালিয়ান তিরামিসু। আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। এখনও দেখে আমি যে ভয়েস দিচ্ছি এখনও দেখে মনে হচ্ছে আরেকবার তৈরি করে খাই, এতটা মজার ছিল। আর যে ক্রিমের যে চিজটা ছিল সেটাও কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিয়েছি। ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে আমরা রেসিপিটাও শেয়ার করে নেব। তো কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিংবা ফলো করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।